বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। এই জায়গাটা আপনারা একটু মন দিয়ে শুনবেন 2-4 মিনিট। প্রভু যদি বলে, এই শোনো, প্রভু যদি বলে বেলা নাই, তোমার আমার কি আছে? তাহলে যদি বেলা না থাকে কি করব? কোথায় যাব? এই জায়গায় থাকবো। আজকে রাত অন্তত পক্ষে এই জায়গায় থাকবো। একটা রাত্রি ভক্ত সঙ্গে কাটানোর শ্রী হরিনাম স্মরণ প্রসঙ্গে আপনার সারা জীবনের অপরাধ থেকে ভগবান মুক্ত করতে পারে। এই আজকে, এই যে এখানে, কালকে না, কালে কথা বলবো না। এটা বিয়ে বাড়ি তাই বাড়ি গেলে হবে না, এইখানে থাকলে হবে। কারণ এখানে আছে কৃষ্ণ পাওয়ার করুণার বাতাস। যত বড় গায়ে লাগে। আগামী বছরের সোমবারই কীর্তন হবে। ভালো ভালো দল আসবে, কীর্তন করবে, ভক্তরা প্রসাদ পাবে। কিন্তু আগামী বছর আসতে সময় মতো বলতে হবে। কে বলছেন আপনি? জীবনে কোনো রাস্তাও খুঁজি নাই, এতে গন্ধবুষ করে দেই নাই, ওটাও ভাঙবে না। মহাপ্রভু কই বলল, তুমি যদি ওরা না পারো তাহলে এটা করো। এই যে আসি অচল সচল হইতে আপনাদের কৃপা হল। আপনারা পারেন অচলকে সচল করতে, এটা আমার বিশ্বাস। এবং হয়েছে তাই। বেলা নাই, তাহলে আমার বেলাই যদি না থাকে তাহলে আমি কোথায় থাকবো? মহারাজ পরীক্ষিতের আয়ুষ্কাল মাত্র 7 দিন ছিল। সে মহারাজ পরীক্ষিত চিন্তা করলো 7 দিন আছি পৃথিবীতে, 7 দিন আমি কি করি, কি করব? ভাবতে ভাবতে 2 দিন চলে গেল, সামনে 5 দিন গেলেন নৈমিষারণ্যে। নৈমিষারণ্য ভারতবর্ষে। তদানীন্তন ভারতের চিন্তাশীল ব্যক্তিদের একটি মিলন কেন্দ্রস্থল ছিল নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যে দেখে 60,000 ঋষি সম্মিলিত একটি জায়গায় বসে আজন্ম ঊর্ধ্বরেতা মহাপুরুষ বৈষ্ণব তিলক মুকুটমণি ভাগবত উত্তম, তিনি ভাগবত আলোচনা করছেন। আজ পরীক্ষিত মনে করলেই তো আমার উত্তম স্থান। মৃত্যু যদি হয় আমার এখানে, তবে শোক কণ্ঠে কৃষ্ণ কথা শুনিতে শুনিতে হৃদয়ে বিহারী হরি আমার হৃদয়ে ধরি, আমি এড়িয়ে যাব সব ভবযন্ত্র। চরণে কৃপা করো দিনে, শুনিতে কৃষ্ণ কথা বাসনা আমার। আমার স্বজন বলতে যারা আছে তারা বলে আর যেও না। বড় ছেলেটা গ্রামাটি স্কুলেরই একটু ছোট্ট একটা চাকরি, সবাই করছে। সে বলে বাবা আর যেও না। যা হয় তাই হবে, কিন্তু মন মানে না। এখন আর পয়সার জন্য কীর্তন করি না,
এখন কীর্তন করি, যাবার কীর্তন গুলো যারা শুনতো তাদের একটা দেখে আসি কেমন। আর মরণ তুমি শ্যামস্প, যদি এত সকালেই তুমি এসে যাও তাহলে তোমাকে বরণ করেই নেব। হরে কৃষ্ণ। সেটা যেন এই ভক্তের কুলি। হরে কৃষ্ণ। এটা আমার মুখের কথা নয় দাদা, আমার বুকের কথা আপনাদের কাছে। বেলা নাই, একটা খোলা মাঠ, মাঠের পরে বসে আছেন একা। আকাশ দিয়ে পাখিরা উড়ে যায়, সন্ধ্যাগত প্রায়। ওরা সকালে এসেছিল খাদ্যের সন্ধানে, ওরা এখন নিজের বাসায় বা ঠিকানায় চলে যায়। আপনি দেখলেন আর বললেন না, হ্যাঁ ওরা যদি দিবসের শেষে নিজের ঠিকানায় চলে যায়, আজ আমার ঠিকানা কোথায়? আমার ঠিকানা কোথায় দাদা? একা একা যখন সেখানে বসে থাকি তখনই আমার সব কথা মনে পড়ে। কোথায় ভুল করেছি, কোথায় অন্যায় করেছি, কত পাপ করেছি, সবই তো হৃদয়ে আছে, আছে না? এই যে বয়স হয়ে গেছে ভাই, মনে পড়ে ভুল কোথায় করেছি। একটা সময় তোমার আমার এই সংসারে খুব প্রয়োজন ছিল, আর একটা সময় তুমি আমি এই সংসারে অবহেলিত হব। বড় নির্মম ভাবে পৃথিবীর থেকে তারা আমাদের বিদায় করে। তাই তখনই মনে পড়ে যায়, দয়াল রে দয়াল রে, সারা জীবনে ভুলের কথা এখন আমার পড়েছে মনে। দয়াল রে ও সারা জীবনে ভুলের কথা এখন পড়েছে মনে। দয়াল রে ও দয়া সারা জীবনী ভুলের কথা এখনো পড়েছে মনে। ওরে আমার দিনে দিনে করিতে কি করিলাম রে
আমি কি করিতে আমি কি করিলাম রে ওরে আমি কি করিতে কি করিলাম রে আমি সব হারাইলাম ওই আমি কি করিতে কি করিলাম রে ও দয়া আমি কি করিতে কি করিলাম রে সবার আলামে দয়া সারা জীবনে মনের কথা এখন পড়েছে মনে দয়াল রে ও দয়া সারা জীবনে ভুলের কথা এখন আমার পড়েছে দয়াল রে সারা জীবনে ভুলের কথা এখন আমার পড়েছে মনে হবে তাই ভাবছি দাদা এইভাবে আবার গতি কি আর হবে আমার গতি কি আর হবে হবে আমার গতি কি আর তিনি বলেন সালটা দেখবেন এইভাবে আমার গতি কি আর হবে আমার ওই না আমার ওই নাম সামনে দেন না ভাই হবে আমার গতি কি আর এই কিবোর্ডের সামনে দেন আমার ওই না আমার ওই না ডুবি
যাব